প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট 2025-এর ঢেঙ্গবড়া এসবি হাই স্কুলের প্রশ্নপত্রটি প্রকাশ করছি। এখানে আমরা 1 এবং 2 দাগের শর্ট প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ছটি। 1 দাগের 1.289782 সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 1.29। এবার দাগ নম্বর বি, প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে পূর্ণবর্গ ভগ্নাংশটি হল 36/121। এবার দাগ নম্বর সি, x + 7 হোল স্কয়ার সমান x² + 14x + k হলে k এর মান হবে 49। এবার দাগ নম্বর ডি, একটি বাসের 18 কিমি যেতে 30 মিনিট সময় লাগে। বাসটির গতিবেগ 18 কিমিকে মিটার করলে হয় 18,000 বাই 30 মিনিট। এবার সেকেন্ড করলে হয় 22/60, কেটে গেল 3 × 6 = 18, 10। উত্তরটি হল 10 মিটার পার সেকেন্ড। এবার দাগ নম্বর ই, a + b এর হোল স্কয়ার সমান a² + 6a + 9 হলে b এর মান হবে 3। এবার দাগ নম্বর এফ, ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় RHS। এবার দাগ নম্বর জি, দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এবার দাগ নম্বর 2, যে কোনো 4টি প্রশ্নের নির্দেশ মতো উত্তর দাও। 2 দাগের এ, 22/7 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। 3 × 7 = 21, 1.0, 7 × 1 = 7, 3, 0, 4 × 7 = 28, 2, 0, 3 × 7 = 21। তাহলে 2 দশমিক আসন্ন মান হবে 3.14। এবার দাগ নম্বর বি, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64a² + 16a + 1 = 8a + 1 এর হোল স্কয়ার a = 1 হলে 8 × 1 + 1 = 8 × 1 = 8, 1 × 9, 9 এর স্কয়ার 81। এবার দাগ নম্বর সি, 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার জমির চারদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন হবে? তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল 625, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান √625 = 25 মিটার। তাহলে বেড়ার দৈর্ঘ্য হবে 25 × 4 = 100 মিটার। এবার দাগ নম্বর ডি, a + b = 0 এবং ab = -25 হলে a² + b² সমান কত? তাহলে a² + b² সমান a + b এর হোল স্কয়ার -2ab সমান 0 হোল স্কয়ার -2 × -25 সমান 0, - + 50 সমান 50।
এবার দাগ নম্বর ই, চিত্র সহ সংজ্ঞা দাও ছেদক বা ভেদক। এ বি সি ডি। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের ছেদক। এবার দাগ নম্বর এ, 3 সেমি, 4 সেমি ও 4 সেমি দৈর্ঘ্য দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হয়। তাই এই ক্ষেত্রে 3 + 4 > 4, তাই এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। এবার অন্যান্য প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট করে দেখে নাও।